হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ। রাজশাহী ইদানিং যারা যাচ্ছেন তো খুবই সতর্কভাবে যাবেন। মূলত হচ্ছে রাশিয়াতে যেহেতু বাংলাদেশের পরিস্থিতি খারাপ এবং আন্দোলন হয়েছে, তো সেক্ষেত্রে হচ্ছে রাশিয়া গমনের ক্ষেত্রে যেসব নির্দেশনা আপনি অবলম্বন করবেন সেটি হচ্ছে প্রথমত হচ্ছে আপনি যদি কোনো প্রোগ্রাম মিছিল করে থাকেন হচ্ছে বাংলাদেশে, অবশ্যই সেটা হচ্ছে প্রত্যাহার করতে হবে। আপনার মোবাইল কোনো ডকুমেন্টস কোনো প্রকার কোনো কিছু রাখা যাবে না। এটা হচ্ছে মাস্ট বি, আপনাকে এটা রাখতে হবে। হ্যাঁ, যদি আপনার প্রয়োজন মনে করেন আপনি নতুন একটি ফোন কিনে নিয়ে যাবেন, বাট হচ্ছে ওইখানে কোনো আপনি যদি কোনো মিছিলে ভিডিও করে থাকেন বা কোনো সহিংসতায় জড়িত থাকেন, কোনো অবৈধ অস্ত্রের ছবি যদি থাকে বা যে কোনো বিষয়গুলো থাকে যেগুলো হচ্ছে আপনার দণ্ডনীয় অপরাধ রাখার, সেগুলো থেকে আপনি বিরত থাকতে হবে। না হলে আপনাকে রাশিয়া ইমিগ্রেশন এয়ারপোর্টে আপনাকে আটকিয়ে দেবে। তো এই আমাদের রিসেন্টলি ফ্লাইটের মধ্যে হচ্ছে প্রায় 10 জনের মতো 10 জন লোকের হচ্ছে ফ্লাইট মিস করেছে, তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিবে আবার। কারণ হচ্ছে তাদের এই 10 জনের মধ্যে হচ্ছে তাদের সবার কেউ না কেউ হচ্ছে সম্পর্কিত ছিল আন্দোলনের সাথে, মিছিলের সাথে। তারা ভিডিও ফুটেজ পেয়েছেন এবং ছবি পেয়েছেন। তাদের এই কিউআর স্ক্যান করাতে সব কিছু চলে আসছে ফেসবুকে যারা আপলোড করেছেন সব কিছু ডিটেলস চলে আসবে। অবশ্যই আপনি সতর্ক থাকতে হবে। আপনি বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনার নতুন সিম, নতুন ফোন, এগুলো আপনাকে কালেক্ট করতে হবে। না হলে আপনারা যারা রাশিয়া যাচ্ছেন আপনাদেরকে একটু দুর্ভোগ পোহাতে হবে। দেখা গেছে আপনি দেশে ফিরে আসলে আপনার হচ্ছে আবার নতুন করে টিকিট কাটতে হবে, এটা আপনার খরচ হবে, এটা আপনার কোনো দায়ভার না। তো এটা সবসময় মনে রাখবেন। আর যেহেতু যারা দেশে চলে আসতেছেন তাদের জন্য খুবই দুঃখ এবং হতাশাজনক। এই বিষয়গুলো আপনার মাথায় রাখবেন এবং যার যে ফ্যামিলি আছেন আপনাদের মোবাইলে যত ভিডিও ফুটেজ আছে বা যিনি বিদেশ যাচ্ছেন যে দেশে যাক, আমি মনে করুন তাকে একটা নতুন ফোন দেন, যেন কোনো প্রকার যেন কোনো ধরনের কোনো ঝামেলা জানি না, সেদিকটা আপনি খেয়াল রাখবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।